জমি নিয়ে বিরোধের জেরে মারধরে গুরুতর আহত জামাত নেতা সম্রাট হোসেন বাপ্পা মারা গেছেন। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামাতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহ সভাপতি এবং ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় পুলিশ নিহতের চাচা ও বিএনপি নেতা আব্দুল করিম আকন্দকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেলুরচক গ্রামের রফিক আকন্দ ও তার ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত 25 জুন দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল করিম ও তার লোকজন নিয়ে বড় ভাই রফিক আকন্দের উপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে রফিক আকন্দের ছেলে সম্রাট হোসেন বাপ্পাও হামলার শিকার হন। এ ঘটনায় রফিক আকন্দ ও তার স্ত্রী জোসনা বেগম আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাটের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে 27 জুন দুপচাঁচিয়া থানায় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দ সহ 8 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে 1 জুলাই রাতে জয়পুরহাটের আক্কেলপুর থানায় দারালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেফতার করে পুলিশ। ওসি তাজমিলুর রহমান বলেন, একই পরিবারের দুই ভাইয়ের রাজনৈতিক পরিচয় ভিন্ন, একজন বিএনপির অন্যজন জামাতের। তবে এ ঘটনার মূল কারণ জমি নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে সংঘর্ষে সম্রাট আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।